পয়লা মার্চ তার বাড়িতে গভীর রাতে রাত্র 2টায় তার ঘরে অগ্নিসংযোগ করে ঘরের পাশেই ঘরের পালাতে আগুন দেয় এবং সে অত্যন্ত অর্থনৈতিক সংকটে নিমজ্জিত, ঋণ করে সেখানে টাকা সংগ্রহ করে কিছু তার জায়গা ছিল, টিলা জায়গা, এখানে 300 রাবার চারা লাগিয়েছেন। এই চারাগুলিকে সবগুলিকে কেটে শেষ করে দেওয়া হয়েছে। কিছু অল্প গাছ ছিল, পুরনো গাছ, এখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এই যে বর্বরতা, বিজেপি করুক, কংগ্রেস করুক, বামফ্রন্ট আমলে রাবার বাগানের শুরু হয়। নৃপেন চক্রবর্তী, দশরথ দেববর্মার হাত ধরে ত্রিপুরার গভীর জঙ্গল পরিষ্কার করে রাবার বাগানের কাজ শুরু হয়। আজকে ত্রিপুরার বিজেপি জোট সরকারের 8 বছরের অপশাসনে সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব যখন কুড়ে কুড়ে খাচ্ছে গোটা রাজ্যকে, তখন সন্তান বিক্রি হচ্ছে, অভাবের যন্ত্রণায় মানুষ হতাশাগ্রস্ত। এই সময়ে রাবার অর্থনীতি ত্রিপুরাকে টিকিয়ে রেখেছে। এটা বামফ্রন্ট সরকারের সাফল্য। বামফ্রন্ট আমলে বহু বিরোধী দলের নেতা, বিরোধী দলের কর্মী, সমর্থক রাবার বাগান করেছেন, একটা বাগানে আগুন দেওয়া হয়নি, রাবার বাগান কেটে ফেলে দেওয়া হয়নি। ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন গণতন্ত্র ছিল, মানুষ স্বাধীনভাবে তার কাজ করতে পারত, স্বাধীনভাবে ভোটে অংশগ্রহণ করতে পারত, স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারত, সরকার বিরোধী আলোচনা করতে পারত। এখন সরকার বিরোধী আলোচনা করা যাবে না, কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা যাবে না। এই আন্দোলনের মধ্যে লাল ঝান্ডার সৈনিক হিসাবে অনেকের মধ্যে নারায়ণ নমঃশূদ্র অন্যতম। তাই নারায়ণ নমঃশূদ্রকে বারবার টার্গেট করা হচ্ছে। নারায়ণ নমঃশূদ্রের মতো যারা আছে, কিছুদিন আগে এই এলাকার অক্ষয় নমঃশূদ্র, তার বাড়িতে হামলা হয়, আক্রমণ হয়। এই যে বর্বরতা, গণতন্ত্রকে টিপে খুন করা, স্বৈরাচারী কার্যকলাপ, অগণতান্ত্রিক কার্যকলাপ, এটা মেনে নেওয়া যায় না। তাই আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন অংশের মানুষ, নবীন প্রবীণ, তারাও বলছেন, আমরা যখন নারায়ণ নমঃশূদ্রের বাড়িতে মিলিত হয়েছি, আমাদের জীবনে 80 বছর 90 বছরের বয়স্ক প্রবীণ লোক বলছেন, আমাদের জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। 78 সালে আগে কংগ্রেস সরকার ছিল, 78-এর পরে বামফ্রন্ট এসেছে, এমন কর্মকাণ্ড, এমন স্বৈরাচারী কার্যকলাপ কোনোদিন দেখিনি। এটা কি শুরু হয়েছে? আমাদের বলছে আপনারা প্রতিবাদ করুন, এর একটা শেষ হওয়া উচিত।